বরখাস্ত হতে পারেন জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান। গত 23 জুন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডিতে তাকে সংযুক্তি করা হয়। এরপর 9 দিন অতিবাহিত হলেও তিনি যোগদান করেননি। খোঁজ নিয়ে জানা গেছে মতিউর রহমান একদিনের জন্য আইআরডিতে আসেননি। সরকারি কর্মকর্তা হিসেবে সংযুক্তি করা হলে নিয়মিত অফিস করলেও কোনো কাজ করতে পারবেন না। এজন্য নিয়মিত অফিসে এসে হাজিরা বহিতে স্বাক্ষর দিতে হয়, কিন্তু সেটিও তিনি করছেন না। ছুটি নেয়ার বিধান থাকলেও তার এ ধরনের আবেদন আইআরডি পায়নি। মতিউর রহমানের এ ধরনের কর্মকাণ্ড অসদাচরণ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে জনপ্রশাসন বিশেষজ্ঞ সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া। তিনি বলেন, মতিউর রহমান এখন পর্যন্ত যা করেছেন তাতে বিভাগীয় মামলা করা যাবে, আর বিভাগীয় মামলার রায় সর্বনিম্ন তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি হচ্ছে চাকরি থেকে বরখাস্ত। জানা গেছে, ছাগলকাণ্ডের পর 2 ছেলেকে নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাড়ি জমানো মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিভলীয় সম্পদের খুব একটা পিছিয়ে নেই। খিলক্ষেত এলাকার বনরূপা আবাসিকে রয়েছে তার 3 কাঠার প্লট। ঢাকা ও চট্টগ্রামে রয়েছে 6টি ফ্ল্যাট। এর মধ্যে ঢাকার মধুবাগে একটি, মিরপুর সেনপাড়ায় একটি, ধানমন্ডিতে 2টি ও চট্টগ্রামে 2টি ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে মাত্র 4,78,00,000 টাকা। চট্টগ্রামের একটি ফ্ল্যাটের আয়তন 5,500 স্কয়ার ফুট। আয়কর ফাইলে তার মোট সম্পদের পরিমাণ 37,76,47,000 টাকা। এর মধ্যে ব্যাংক ও হাতে নগদ আছে 26,76,00,000 টাকা। এছাড়া ব্যাংক ডিপোজিট মিলেনিয়াম স্কিমে 28,65,000, জিপিএস 22,54,000, এফডিআর 70 লাখ ও অন্যান্য বিনিয়োগ দেখানো আছে 5 কোটি টাকা। তবে এই টাকা কোথায় বিনিয়োগ করা হয়েছে তা উল্লেখ নেই। আয়কর ফাইলের বাইরেও শাম্মী আক্তারের আরও অনেক সম্পদ রয়েছে বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।